আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসুদুর রানা। আর এবার চলে আসলাম এডিটের মাধ্যমে ক্রিকেটার নাসির যেই মেয়েকে বিয়ে করেছে সেই মেয়ের স্বামীর কাছে, মানে রাকিব হোসেন ভাইয়ের কাছে চলে আসলাম। আমি এডিট করে চলে আসলাম, কিন্তু এখন যে প্রশ্নগুলো করা হবে এবং প্রশ্নের আনসার দেওয়া হবে সেইটা কিন্তু এডিট না, সেইটা রিয়েল ছিল। আমার জায়গায় অন্য একজন ছিল, বাট এখন আমি এডিটের মাধ্যমে চলে আসলাম। তাহলে আমি শুরু করে দিই আমি প্রশ্ন করা। সো রাকিব হোসেন ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আর সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম যে আপনার এবং ক্রিকেটার নাসির আপনাদের দুজনের একটা অডিও ভাইরাল হয়েছে, এবং সেই অডিও সম্পর্কে আমি জানতে চাই যে কি হয়েছিল সেই দিন। তো এই অডিও সম্পর্কে আমাকে কিছু বলেন। উনি ফোন করার পর বলতেছে, হ্যালো আসসালামু আলাইকুম। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলতেছে আমি নাসির। আমি বলতেছি কোন নাসির? না, নাসির অনেক হতে পারে। আমার কাছে কি ক্রিকেটার নাসির ফোন দেওয়া আমার মতো আম পাবলিকের কাছে একটা অনেক বড় ব্যাপার। তো বলতেছে আমি ক্রিকেটার নাসির। তো নাসির, আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া বলেন কি বলতেছে যে আপনারা তো এটা শুনছেন কি বলছে, বলতেছে যে আমি তামিমের পারপাসে আপনার সাথে কথা বলতে চাই। তো আমি বলতেছি জি বলেন। বলতেছেন যে আপনি তামিমের নামে নাকি একটা ডিভোর্স এই জিডি করছেন। আমি বলছি হ্যাঁ আমি একটা জিডি করছি। এই ব্যাপারে যে ব্যাপারটা হয়েছে যে আমি তো জানি না, আমি যে তামিমা বাংলাদেশে আসছে আমি জানি না। আমি তো ওই 15 ফেব্রুয়ারি সকালবেলা হঠাৎ করে ঘুমে আমি ওয়াশরুমে গোসল করতেছি। তো আমার ফ্রেন্ড ওয়াশরুমের দরজা নক, রাকিব ভাই কোথায়? দেখেন দেখেন তো এই একটা ভিডিও বেরিয়েছে ভাবির। কই দেখি তো, হ্যাঁ আজব, দেখতেছি যে আমার বউ, হ্যাঁ আমার বউ উইদাউট ডিভোর্স, আমি কোনো নোটিশ না কিছুই আমি পাই নাই আর কি। অবশ্য তারা দাবি করতেছে নাকি আমার দিছে 3 বছর আগে, তো 3 বছর এই তো সেটা ব্যাপারে আমি পরে বলতেছি। তো তারপরে দেখলাম যে নাসির নাসির ভাই বলতেছে যে আচ্ছা আপনি কি চান না তামিমা সুখী হোক? আমি শুই না হাসবো না এর উত্তর দিব আমি বুঝতেছি না। আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি নাসির ভাই বলতেছে তামিমা সুখী হোক। আমি বলছি তামিমা সুখী হোক, আমি তো কিছু করি নাই। আমি কিছু করছি? আমি শুধু একটা ডিভোর্স, আমি একটা জিডি করছি, কারণ হলো যে আমার সেলফ ডিফেন্সের জন্য, আমার সেভ, আমি জানি সেভ ডিভোর্স। আমি এটা কইরা দেন সাংবাদিকের কাছে বলছি যে ভাই এ তো আমাকে ডিভোর্স দেয় নাই, বা আমি এরকম ডিভোর্সের কোনো কিছু পাই নাই, বা আমি তাকে দেই নাই। তো এটা কি হয় ভাই, এটা কিভাবে হয়, কি এটা কি আমরা একটা মুসলমান কান্ট্রিতে বাস করি, তো অবশ্যই বাংলাদেশ আমাদের একটা মুসলিম কান্ট্রি, তো আমরা ধার্মিক মুসলমান, সে এভাবে একটা কাজ কিভাবে করে? তো আমার এটা খুব লজ্জাজনক, মানে খুবই লাগছে। আমার ফ্রেন্ডরা ফোন দিতেছে, ভাই আমি তো জানি ভাবির সাথে আপনার সম্পর্ক আছে, আপনি ডিভোর্স কবে দিচ্ছেন? ভাই আমি তো ডিভোর্স দিইনি, আমি ঘুম থেকে উঠে দেখি বিয়ে শেষ। তো তারা খুব ধুমধাম। কিন্তু এই একটা জিনিস অবাক লাগলো, আমার খুব কষ্ট লাগলো। আমার মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে আমার আম্মা, ছোট ভাই হলো মোবাইলে চেকিং করতেছে নিউজ দেখতেছে, হঠাৎ করে দেখে যে ওর পাশে ছিল ওর আমার মেয়েটা। তো দেখতেছে বাবা চাচু আম্মু 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 বলতেছে কি কই দেখি হ্যাঁ দেখতেছে যে সে বিয়ে করতেছে। কি হাসি তার, কি ঠাট্টা তার, কপালে চুমা, কত কি। তো এগুলো দেখে মেয়ে অনেক কান্না করছে। মেয়ে আমার ফোন দিল রাত্রেবেলা, নাসির ফোন দেওয়ার আগের দিন রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে বাবা আম্মু কি করছে তুমি দেখছো? আমি বলছি বাবা আম্মু কি করছে দেখছি তো আম্মু। আচ্ছা তুমি আম্মুরে বকা দিবা না? আমি বলছি আম্মুরে বকা তুমি দিও, তোমার আম্মু তো তোমার রাইখা বিয়ে করছে, তো তুমি বকা দিও, তখন তোমার সামনে আসবে কোনোদিন, তো তুমি দিও। আর আমি যদি পাই আমি বকা দিয়ে দিব না তোমার তরফ থেকে। আচ্ছা রাকিব ভাই, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্রিকেটার নাসির, তার এই বিষয়টা আপনি কবে জানতে পারলেন? নাসিরের বিষয়টা এর আগে আমার একদিন, আমি ওই যে আমার দাঁতের সমস্যা, তো আমি হসপিটালে ছিলাম করতেছি, তখন আমার ফোন দিছে, জানো নাসির আমার না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমি বলছি কোন নাসির? বলছি ক্রিকেটার। বলছে ও আচ্ছা তাহলে ভালো, ফ্রেন্ড তো হইতেই পারে, সমস্যা কি। ফ্রেন্ড তোমার তো অনেক ছেলে ফ্রেন্ড আছে, যেমন সাদি আছে, তানবির আছে, এরকম অনেক ফ্রেন্ড আছে, ওর অনেক ভালো ভালো ফ্রেন্ডও আছে, ঠিক আছে, যারা ওরা সবসময় বুঝাইছে করছে। তো আমি ফ্রেন্ড ভাবছি। না, তার প্রতি আমার অগাধ বিশ্বাস যে সে একটা মেয়ে আছে, আর রাকিব তারে কোথা থেকে কোথায় নিয়ে আসছে, এইটা কিভাবে সে করতে পারে, মানে এইরকম একটা অবাক বিশ্বাস। অনেকে অনেক কিছু বলতো, রাকিব দেখ তোর বউ কিন্তু চাকরি দিছস না, দেখিস কি করে, তো ফালাই যাইব গা। আমি ভাই সবার বউ একরকম না, সবাই এইরকমই বলতাম। ঠিক শেষমেশ তাই হইলো। তো আচ্ছা, তো
রাকিব ভাই, আমরা আপনার যে ইন্টারভিউগুলো দেখলাম সেই ইন্টারভিউতে বুঝতে পারলাম যে আপনি কোনো পেপার পান নাই বা কোনো ডিভোর্স দেওয়া হয় নাই, এরকম কোনো পেপার আপনি পান নাই। তো এই বিষয়টা নিয়ে কিছু বলেন শুনি। যদি আমি শুনেন ভাই, ডিভোর্সের একটা জিনিস কি, আমি তো তারে ভালোবাসি। সে যদি আমার কাছে বলে, আপোষই বলতো, ভালোবাসা কিন্তু জোর করে হয় না ভাই। সে যদি আমার বলতো যে রাকিব, আমি একটাবার বলতো যে রাকিব আমি তোমার কাছে থাকবো না, তাহলে আমি কি করতাম, ঠিক আছে তো তুমি তোমার মতো চলে যাও বইসা। কিন্তু এই রকমের একটা বাচ্চা মেয়ে রাইখা তার ভিডিওগুলো সে করছে বিয়াতে, আপনারা তো দেখছেন, এটা কি কোনো মা পারে এভাবে করতে, এরকম নোংরামি? যে তার একটা মেয়ে আছে, তার একটা হাজবেন্ড আছে, এরকম ভিডিও করতে পারে? তার মেয়েটা যে কিভাবে কান্না করছে আপনারা যদি দেখতেন, যে মা চলে গেছে, মা পারে এভাবে করতে? হ্যাঁ গাইস, কোনো কিছু বলার নাই এখানে। তবে নাসির হোসেন ভাইকে একটা কথা বলবো যে ভাই, আপনি তামিমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, পাঠানোর পর সে অনেক খুশি, সে আপনার সাথে রিলেশনে জড়িয়ে গেছে, তারপর অবশেষে 8 বছরের মেয়েকে রেখে আপনাকে বিয়ে করে ফেললো। তো এবার চিন্তা করে দেখেন, উনি কি আপনাকে দেখে কি আপনার সাথে রিলেশনে জড়াইছে কিংবা আপনাকে বিয়ে করছে? তা কিন্তু না। আপনি একজন সেলিব্রিটি, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক সুনাম, অনেক নাম, অনেক জনপ্রিয়তা আছে, সেই জন্য কিন্তু সে আপনার সাথে রিলেশনে জড়াইছে। আজকে আপনার জায়গায় যদি কোনো একটা সাধারণ মানুষ যদি তাকে SMS কিংবা ডাইরেক্ট প্রপোজ করতো, তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট করতো না। কারণ তার কিন্তু 8 বছরের একটা বাচ্চা আছে, তারপর তার স্বামী আছে, সে কিন্তু অ্যাকসেপ্ট করতো না। কিন্তু আপনি নাসির হুসাইন, সেই কারণে কিন্তু সে অ্যাকসেপ্ট করে ফেলছে, আপনার সাথে রিলেশনে জড়ায় গেছে এবং আপনাকে বিয়ে করে ফেলছে। তো এইটা মাথায় রাখবেন, সে কিন্তু আপনাকে ভালোবাসে না, কিংবা আপনাকে দেখে আপনার মায়ায় পড়ে আপনাকে ভালোবেসে তারপরে বিয়ে করছে, এইটা কিন্তু ভুলেও ভাববেন না। উনি কিন্তু আপনার জনপ্রিয়তা, আপনি একজন সেলিব্রিটি, আপনার টাকা আছে, আপনার নাম দাম সুনাম আছে, এইগুলো দেখে কিন্তু আপনাকে বিয়ে করেছে, যেটা আমার মনে হচ্ছে আর কি, এটা আমার নিজস্ব মতামত আর কি। আর আপনারও একটা দোষ আছে নাসির হোসেন ভাই, আপনারও একটা দোষ আছে এখানে, সেটা হচ্ছে যে আপনি সবকিছু জানেন যে এই মেয়েটার 8 বছরের একটা মেয়ে আছে, তার স্বামী আছে, তারপরও আপনি সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করলেন। আর সবচাইতে বড় দোষটা হচ্ছে আপনার কোন জায়গায় জানেন, সেটা হচ্ছে তার হাজবেন্ড রাকিব হুসাইন। উনি যখন বলল যে আমার সাথে তার কোনো ডিভোর্স হয় নাই, আমি তো কোনো পেপার পাই নাই, তখন আপনি তেমন আশ্চর্য কিংবা তাকে জিজ্ঞাসা করেন নাই, যে বলেন নাই যে আপনি সত্যি কি, আপনার সাথে কি সত্যি ডিভোর্স হয় নাই, আপনি পেপার পান নাই? তাহলে আমি আজকে এখনই আমি তামিমাকে জিজ্ঞাসা করব, এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু এটা না বলে আপনি আরো এটাকে ঢাকার জন্য আরো বলতেছিলেন যে কি যেন বলতেছিলেন, মোট কথা আপনি এটাকে গুরুত্ব দেন না আর কি। আপনি সবকিছু জানেন যে তার সাথে ডিভোর্স হয় না, এইটাও জানেন, এরকম আমার কাছে মনে হচ্ছে আর কি। এখন পাবলিকের কাছে কি মনে হচ্ছে সেটা আমি জানি না, পাবলিক তো অডিওটা শুনছে, তাদের কাছে কি মনে হচ্ছে সেটা আমি জানি না। আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেইটা এখন বললাম। তো রাকিব হোসেন ভাই, আপনাকে কিছু বলার নাই, শুধু এই কথাটাই বলবো যে আপনার একটা 8 বছরের মেয়ে আছে, তার মুখের দিকে তাকিয়ে আপনি নতুন করে জীবন শুরু করবেন, এবং এই মেয়েটা তামিমা, তার কথা ভুলে যাওয়ার চেষ্টা করবেন, তার সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন। কারণ তাকে নিয়েও যদি সংসার করেন, সামনে হয়তো আপনার অনেক সমস্যা হতে পারে, আপনি হয়তো লাইফে সুখ নাও পেতে পারেন। যেই মেয়ের এতগুলো ঘটনা ঘটলো, সেই মেয়েকে নিয়ে যদি আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনার লাইফে হয়তো সুখ নাও আসতে পারে, এটা আমার মনে হচ্ছে আর কি। তো এইটাই আপনাকে বলবো যে আপনি নতুন করে জীবন শুরু করবেন। এবং তবে হ্যাঁ, যারা এরকম প্রতারণা করেছে তার সাথে, এরকম প্রতারণা যদি করে থাকে, তাহলে অবশ্যই এটার শাস্তি পাওয়া উচিত। যেই মেয়ে এরকম প্রতারণা করেছে, তামিমা নাম মনে হয়, উনি যেহেতু এরকম একটা প্রতারণা করেছে রাকিব হোসেন ভাইয়ের, অবশ্যই এটার জবাব দেওয়া উচিত এবং তার শাস্তি পাওয়া উচিত। তো নাসির হোসেন ভাইকে অবশেষে একটা কথাই বলবো যে নাসির হোসেন ভাই, আপনি হচ্ছেন ক্রিকেটার, আর আমরা ক্রিকেটারদেরকে আমরা সম্মানের চোখে দেখি, কারণ হচ্ছে তারা আমাদের বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে রিপ্রেজেন্ট করে, সেই জন্য তাদেরকে আমরা মাথায় করে রাখি। সেই ক্রিকেটার দলের একজন হয়ে আপনি এরকম একটা কাজ করতে পারলেন। সবকিছু জানেন যে তার 8 বছরের মেয়ে আছে, তার স্বামী আছে, তার সাথে ডিভোর্স হয় নাই,
তারপরও আপনি তাকে বিয়ে করে ফেললেন। আর ডিভোর্স হয় না এটা জানেন কি না সেটা জানি না, কিন্তু যখন ফোনে বলতেছিল যে তার সাথে আমার ডিভোর্স হয় নাই, কিন্তু আপনার তখন কোনো রিয়াকশন ছিল না, আপনার কোনো রিয়াকশন ছিল না যে মানে কোনো ডিভোর্স হয় নাই, তাহলে আমি এখনই তামিমাকে জিজ্ঞাসা করবো যে আমাকে মিথ্যা কেন বললো? যদি আপনার সাথে যদি ডিভোর্স না হয়ে থাকে তাহলে আমাকে কেন মিথ্যা বললো? এটা কিন্তু আপনার এরকম একটা রিয়াকশন থাকা দরকার ছিল, কিন্তু আপনার কোনো রিয়াকশন ছিল না। তার মানে আমরা যতটুকু বুঝতে পারলাম, মানে আপনি এইগুলো জানেন, জানা সত্ত্বেও আপনি বিয়ে করে ফেলছেন, যে একজনের সাথে ডিভোর্স হয় নাই তারপর আপনি বিয়ে করে ফেলছেন। তো এইটা এখানে কিন্তু আপনি অন্যায় করছেন একটা। তো যাই হোক, সো এটাই, আপনারা ক্রিকেটার, আপনাদেরকে আমরা সম্মান করি, সো সম্মানের জায়গায় থাকবেন। আপনাদেরকে নিয়ে যেন কেউ যেন ট্রোল করতে না পারে, যেন অসম্মান করতে না পারে, সেটাই সবসময় চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং রাকিব হোসেন ভাই যেই কথাগুলো বললো, সেই কথাগুলো আপনাদের কাছে কি সত্য মনে হলো না মিথ্যা মনে হলো, সেইটা কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।